হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ভিডিও নিয়ে। দেখো প্রাকৃতিক সৌন্দর্য যারা সুন্দর, কত সুন্দর হয় সেটা না দেখলে বোঝা যায় না। দেখো চারিপাশে শুধু গাছ, নদী, নালা। সৌন্দর্যটা এত সুন্দর যে আমি কখনো আগে দেখিনি, তাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো কত সুন্দর লাগছে। দেখো ঝিলটার চারপাশে, তার সাথে ঝোড়ো হাওয়া, এই ঠান্ডা এরকম ঝিলের পাড়ে গেলে, এটা অ্যাকচুয়ালি ঝিল নয়, এটা একটা বড় জাগ্রত মায়ের মন্দির। এখানে সবাই আসে স্নান করতে, তাই আমরাও ভাবলাম একটু ঘুরে যাই এই মন্দিরটা থেকে। সামনেই মন্দিরটা আছে, মন্দিরটা আগে দেখিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। তার পাশেই রয়েছে এই বড় পুকুর। এই পুকুরটার নাম অনেকেই জানে, অনেকেই জানে না, তো নামটা আমি এখন বলছি না, পরের কোনো ভিডিওতে বলবো। দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে, তার সাথে এই ঠান্ডায় যদি হাওয়াটা দিচ্ছে না, তুমি ভাবতে পারবে না, যেন গায়ে যেন শিউলি দিয়ে কাঁটা দিচ্ছে, এত সুন্দর ঝোড়ো হাওয়া বইছে। তাই ভাবলাম তোমাদের সাথে এই পুকুরটা শেয়ার করি। তোমরা অনেকেই পুকুরটা জানো বা অনেকেই পুকুরটা জানো না। তো চলো পুকুরের সাইড দিয়ে কিছু দূরে তোমাদেরকে আরো সৌন্দর্য ভিউজগুলো দেখাই। কত সুন্দর সুন্দর বলো না, জঙ্গলের একটা ফুল থাকে না, সেই ফুলগুলো তোমাদেরকে শেয়ার করি। জঙ্গলের ফুলেও কিন্তু গন্ধ থাকে, আর জঙ্গলের ফুলগুলোর কিন্তু খুব সুন্দর হয়। দেখো পুকুরটা অ্যাকচুয়ালি পুরো যেন একটা ঢিপির মধ্যে, চারিপাশে উঁচু পাহাড়ের মতো, তার ভেতরে পুকুরটা রয়েছে। তো চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এখানে কিছু বদমাস লোক গাছগুলো আগুন ধরিয়ে দিয়েছে, দেখো না কি করবে, আর এই পুকুর ধারে ঘুরতে আসে, ওই করে বেড়ায়। দেখো কত সুন্দর লাগছে। পুকুরটা অ্যাকচুয়ালি উঁচু রাস্তার উপরে, রাস্তা থেকে উঠে আসতে হবে বাঁধে, তারপরে আবার ঢাল দিয়ে নামলে তবে পুকুরটায় তুমি যেতে পারবে। দেখো কতটা উঁচুতে আমরা উঠে এসেছি, দেখো। আর গাছগুলো কি সুন্দর, তার সাথে হালকা কুয়াশা, এদিকে শীতের দক্ষিণা বাতাস, যেন কত সুন্দর লাগে। দেখো কত সুন্দর দূরে মাঠ, মাঠের পাড়ে ওই দূরে রাস্তা, রাস্তা দিয়ে বাস যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে না, কিন্তু কত সুন্দর লাগছে। দেখো এই সোজাসুজি গেলে যেন আমার তো খুব ভালো লাগছে, যেন হচ্ছে এখানটা আরো আধা ঘন্টা বসি, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য আমরা এখানটায় বসতে পারলাম না। তো এই সাইডটা ঘুরে দেখে চলে যাব। দেখো মাঠের চারপাশে গ্রামের যেরকম পরিবেশটা হয় না, সে কুয়াশায় ভরা, চারিপাশে গাছপালা, গরু পশু পাখি থাকে, সেগুলোই দেখা যাচ্ছে আর কি। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার।